হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা বলতে এখন 10টা মতো বাজে, ব্লগটা স্টার্ট করছি। আর মুখে ভাত মানে বাবুর মুখে ভাতের কার্ড এসছে। বাবুর মুখে ভাত হচ্ছে এপ্রিলের 7 তারিখ। তো ওই কার্ড এসছে, কার্ডে এখন হলুদ সিঁদুর লাগানো হবে, ওইগুলোই আমি এখন নিয়ে বসছি। এগুলোতে মা নাহলে কাকিমা যে হোক লাগাবে, আমি ওইগুলো সব রেডি করে দিলাম। আর এদিকে বাবুও কান্নাকাটি করছে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। এই হচ্ছে বাবুর মুখে ভাতের কার্ড, আর যেগুলোতে এখন হলুদ সিঁদুর লাগানো হবে। আর কয়েকদিন বাকি আছে, 5-6 দিন, এখনও নেমন্তন্ন শুরু হয়নি। আজকে হলুদ সিঁদুর লাগানো হবে। এই যে কার্ডটা দেখছো, এই কার্ডটা যাবে আমার বাবুর মামার বাড়ি, মানে আমার বাবার বাড়িতে। তো এই জন্য এই কার্ডটাকে একটা ট্রের মধ্যে রেখে সুন্দর করে সাজিয়েছিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে, ভিডিওটা খুব ভালোভাবে আসে। তো এই বাড়িতে গোলাপ গাছে একটা গোলাপ ছিল, ওটাই তুলে এনেছিলাম, দিলে ওই পাঁপড়িগুলো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার বাবুর নাম তো সার্থক, তোমরা সবাই জানো। এই যে উপরে দেখো লেখা আছে সার্থকের শুভ অন্নপ্রাশন। বাবুর মুখে ভাত হচ্ছে 7 তারিখ, এপ্রিলের 7 তারিখ। আর তোমার তার আগের দিন আছে তোমার কার্তিক পুজো, তো 6 তারিখে সন্ধ্যাবেলা। তো এই সব আছে, নেমন্তন্ন এখনও শুরু হয়নি। আজকে এই কার্ডে হলুদ সিঁদুর পরার পরে তারপরে আস্তে আস্তে করে নেমন্তন্ন শুরু হবে। চলো ব্লগটা দেখতে থাকো। এটা কে? এটা কে? এটা কে? এই পুটকুটার বিয়ে গো? এই পুটকুটার কি বিয়ে? আমার পুতুদা। আর এদিকে প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়ে গেছে। কার্ডে হলুদ সিঁদুর লাগানো হয়ে গেছিলো, যেটা মামার বাড়িতে যাবে। তার সঙ্গে সুপারি, মামাদের নাকি 21টা সুপারি দিয়ে নিমন্ত্রণ করতে হয়। তো ওই 21টা সুপারিতেও হলুদ লাগানো হয়েছিল, দুর্বাঘাস দেওয়া হয়েছিল। তো কাকিমা সবটা বলে বলে দিচ্ছিল, মানে কাকিমা সবটা করেছে। তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু শাড়িটা চেঞ্জ করে তারপর বসে কার্ডগুলোতে হলুদ সিঁদুর লাগাচ্ছিলাম। আর দুপুরবেলা একটা নেমন্তন্ন আছে, তো ওই নেমন্তন্ন আবার যাব। তো যাই হোক, সমস্ত প্ল্যানিং করছিলাম কিভাবে কি হবে না হবে। আর আমার বাবার বাড়িতে তো মোটামুটি অনেকজন, আমার কাকু, পিসিমণি, তারপর হচ্ছে ভাইয়েরা, তো সবাইকে আলাদা আলাদা করে কার্ড দিয়ে নেমন্তন্ন করা। এবং ভাইদের বিশেষ করে মামা ভাগনার অন্নপ্রাশন, মানে মামারা গুরুত্ব পাবে, তো মামাদেরকে আলাদা করে সুপারি দিয়ে নেমন্তন্ন করা। যেহেতু আমার অনেকজন ভাই, 6জন ভাই, তো ওই জন্য মানে এক জায়গায় দাদুর হাতে ওই সুপারিটা দিয়ে মামাদের নেমন্তন্ন করবে, এরকমই চিন্তাভাবনা করা হয়েছে। ওই সবই কাকিমাদের সঙ্গে আলোচনা করছিলাম কিভাবে কি করলে কি হবে। রেডি হয়ে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 1:45-2টোর সময় বেরিয়েছি। বাবাই একটু আগে বেরিয়ে গেছে, কারণ ওকে ফল মিষ্টি এইসব কিনতে হবে। আর আমি বাবুকে নিয়ে টোটো করে গেছিলাম। তারপর বাবাই আসতে বাবাইকে দিয়ে দিয়েছিলাম বাবুকে। অ্যাকচুয়ালি আমার এক ননদের বাড়ির মানে গ্রামের পুজো, তো সেই উপলক্ষেই গৌরাঙ্গ ঠাকুর এসছে, মৎসবে যাচ্ছিলাম।
তো তারপর দেখো সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর এই ভাইটাকে যে দেখছো বাড়ির পাশে, বললো বৌদি আমাকেও একটু নিয়ে নাও। তো যাই হোক ওকেও একটু ক্যামেরাতে নিচ্ছিলাম, পাশে বাবাইও বসছিল। আর ওইদিকে দেখো গৌরাঙ্গ ঠাকুরের বলে না দধিগান, ওইদিকে বেশ ভালোই অনুষ্ঠান চলছিল। আর প্রচুর লোক খাওয়া দাওয়া করছিল। তো মেনুতে অনেক কিছুই ছিল নিরামিষের। সাদা ভাত ছিল, তারপর তোমার আলু ভাজা, ডাল, তারপর শুক্তো, শাকের তরকারি, আলু পটলের তরকারি, আরও একটা বেশ সবজি ছিল, মানে সবজি বেশ অনেক রকমেরই ছিল। তো মোটামুটি সবাই মিলে বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করেছি। তারপর তোমার হ্যাঁ ওই যে দেখলাম তোমার আলু আর একটা ওই কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি, তারপর পায়েস, দই, মিষ্টি এইসব ছিল। আর বাড়িতে এদিকে বাবু ওই দিদির কাছে ছিল, এসে দেখি একদমই কান্নাকাটি করেনি। আর এই পুচকিটা নাকি নাচ টাচ করছিল আর বাবু দেখছিল এইসব। তো যাই হোক, আর এই যে বাচ্চাটাকে দেখছো মোটামুটি 1.5 বছর 2 বছরের মতো, বেশ কথাও বলে, বলছে ভাই তুই দেখ কার্টুন দেখ। ও নিজে কার্টুন দেখছে আর ওকেও কার্টুন দেখাচ্ছিল। তারপর দেখি কি হলো, চোখে খুঁজে দিয়েছে। বেশ ওখানে ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে আর অনেক দিন ধরেই চলবে। কিন্তু আমাদের তো বাড়ি যেতে হবে, তারপর কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম দাদার বাড়ি থেকে। তো বাড়ি এসে বাড়ির যা কাজবাজ থাকে বিকেলবেলা সব কিছু করছি। আর এদিকে দেখো বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। তো তারপরে এদিকে তোমার জামা কাপড় যা কিছু ছিল রোদেও, এগুলো সব তুললাম, তুলে যা কাজ থাকে আর কি বাড়ির বউ। তো সন্ধ্যাবেলা বাবুকে দেখো ও উপর হয়েছে আর এদিকে ফ্ল্যাশ কার্ডগুলো রেখে দিয়েছি, ও কিন্তু এগুলো ভীষণ মন দিয়ে দেখে। তারপর ওর বিছানায় না আমি একটা ছোট্ট গীতা বইও রেখে দিই, সন্ধ্যের পরে ওকে অনেকটাই টাইম দিতে পারি। তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাইকে টাটা।